নমস্কার, আমি প্রিয়াঙ্কা। পিপলস রিপোর্টারে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের অনেকের মতেই প্রবীণদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে, কিন্তু সাম্প্রতিক সময়ে কম বয়সী, বিশেষ করে 20 থেকে 30 বছর বয়সীদের মধ্যে বেড়েছে স্ট্রোকের ঝুঁকি। এর কারণ বর্তমান সময়ে কম বয়সীদের অনিয়মিত জীবনযাত্রা, যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত নেশার প্রবণতার ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কম বয়সীদের মধ্যে। স্ট্রোকের আবার প্রকারভেদ রয়েছে। ইস্কেমিক স্ট্রোক দেখা যায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে, তবে কম বয়সীদের মধ্যে দেখা যাচ্ছে ট্রান্সিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক বা টিআইএ। এটাকে মিনি স্ট্রোকও বলা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, মিনি স্ট্রোক আচমকাই যে কারোর সাথেই ঘটতে পারে, যে কোনো বয়সেই মিনি স্ট্রোকের ঝুঁকি রয়েছে। অতিরিক্ত স্ট্রেস, উদ্বেগ, অতিরিক্ত পরিশ্রম, অনিয়মিত খাদ্যাভ্যাস স্ট্রোকের ঝুঁকিকে বাড়িয়ে তোলে। চিকিৎসকরা আরও বলছেন, মিনি স্ট্রোক হলে অনেকে ধরতে পারেন না। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা ভেবে সবাই এটাকে উড়িয়ে দেয়, কিন্তু পরে এই ছোট ছোট লক্ষণগুলি বড় আকার নিয়ে ব্রেন স্ট্রোকের কারণ হতে পারে। চলুন দেখে নেওয়া যাক মিনি স্ট্রোকের লক্ষণগুলো। হঠাৎ করে চোখের সামনে অন্ধকার দেখতে পাবেন, মাথা ঘুরতে শুরু করবে আপনার, যার ফলে শরীরের ভারসাম্য হারাতে পারে। হাত পা অসাড় মনে হবে, এমনকি মিনি স্ট্রোকের ফলে শরীরের একদিকের হাত পা অবশ হয়ে যেতে পারে, জড়িয়ে যেতে পারে কোথাও, মুখ বেঁকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া মিনি স্ট্রোকের ফলে হঠাৎ করে প্রচণ্ড মাথা যন্ত্রণা হবে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে, ডাবল ভিশন হতে পারে আপনার, হাঁটতে অসুবিধা হতে পারে, এমনকি গুলিয়ে যেতে পারে আপনার চিন্তা ভাবনাও। কিভাবে সাবধান থাকবেন? স্ট্রোকের লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে ভর্তি করান। স্ট্রোক হওয়ার 4.5 ঘন্টা হলো গোল্ডেন আওয়ার। এর মধ্যে যদি ইন্টারভেনশন পদ্ধতির মাধ্যমে মস্তিষ্কে রক্তবাহী ধমনীর রক্ত প্রবাহ স্বাভাবিক করা যায়, তাহলে রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এছাড়া স্ট্রোক এড়াতে জীবনযাত্রার পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাদের মতে সুষম ডায়েট, নিয়ম মেনে শরীরচর্চা, নেশার মাত্রা কমিয়ে দিলে স্ট্রোক হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে। বাইরের খাবার কমানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এমনকি দুশ্চিন্তা কমিয়ে যথাযথ ঘুমলেও কমতে পারে স্ট্রোকের আশঙ্কা। চিকিৎসকদের পরামর্শ, সমস্যা অল্প থাকতেই রোগ ধরা পড়লে এর নিরাময় করা সম্ভব। এর ফলে কমবে বিপদও। তাই ঘাবড়ে যাবেন না, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের খবর জানতে ও দেখতে ফলো করুন পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল। এছাড়া চোখ রাখুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট www.peoplesreporter.in এ। পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয়, খবরে থাকুন।